উত্তরে হিমেল হাওয়ার প্রভাবে চলতি শীতের মরশুমে রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে ঠান্ডার তীব্রতা। পারদ নামার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা তৈরি হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 12 ডিগ্রি সেলসিয়াসে, যা মরশুমের সর্বনিম্ন। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় মাত্র 1 ডিগ্রি বেশি, তবে সূর্যের অনুপস্থিতির কারণে শীতের অনুভূতি অনেক বেশি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 6 ডিগ্রি কমে 19 ডিগ্রিতে দাঁড়িয়েছে, যা শীতের প্রকোপ বাড়ার একটি গুরুত্বপূর্ণ সূচক। আবহাওয়ার এই পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশার সমস্যা। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে শহর ও গ্রাম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা, ধলাই, খোয়াই, গোমতী ও দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 থেকে 200 মিটারে। বাতাসে আর্দ্রতার মাত্রা 78 থেকে 100% থাকায় আরও বাড়ছে কুয়াশার স্থায়িত্ব। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে যান চলাচল, কর্মজীবন, মানুষের দৈনন্দিন রুটিন এবং বিশেষত শিক্ষা ব্যবস্থার উপর। বর্তমানে সিবিএসই বোর্ডের অধিকাংশ স্কুলে শীতকালীন ছুটি চালু থাকলেও রাজ্য বোর্ডের অধীন সরকারি স্কুলগুলোতে ছুটির কোনো ঘোষণা হয়নি। ফলে ভোরের প্রতিকূল আবহাওয়ার মধ্যে স্কুলে পৌঁছাতে হচ্ছে পড়ুয়াদের। এর পরিণতিতে সকালের শিফটে ছাত্রছাত্রীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে গত কয়েকদিন ধরে। কেবল শিক্ষার ক্ষতির বিষয় নয়, বরং শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে এই অনুপস্থিতি। বিশেষজ্ঞদের মতে দীর্ঘক্ষণ ঠান্ডা ও কুয়াশার মধ্যে চলাচল শিশুদের শ্বাসযন্ত্রজনিত সমস্যা, সর্দি, কাশি ও জ্বরের ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি ঘন কুয়াশার দৃশ্যমানতা কম থাকায় বাড়ে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও। আমার অনেক ঠান্ডা লাগে। ওই যে বাসায় না আমি উঠি বিছানা থেকে, মানে চোখ মেলতে পারি না, শীতে কাঁপতেছি। আচ্ছা, পরে আমার মা কুলে কুলে নিয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। এই বাস্তবতায় অভিভাবক ও শিক্ষক মহলের একাংশ অন্তত 7 দিনের শীতের ছুটি ঘোষণার দাবি তুলেছেন সরকারি স্কুলগুলোতে। তাদের যুক্তি, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনেও পরিস্থিতির বড় ধরনের উন্নতির সম্ভাবনা নেই। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে একাধিক স্তরে বিবেচনার দাবি রাখে বিষয়টি। একদিকে শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি ও পরীক্ষা সূচি, অন্যদিকে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন মূল চ্যালেঞ্জ। অতীতে অনুরূপ পরিস্থিতিতে অনেক রাজ্য সাময়িকভাবে স্কুলের সময়সূচি পরিবর্তন বা শীতকালীন ছুটি ঘোষণা করেছে। সেই নজির সামনে রেখে রাজ্য সরকারের বিকল্প ব্যবস্থা নিতে পারে বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টাতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং ভোরের দিকে কুয়াশার প্রভাব অব্যাহত থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 20 ও 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ স্বল্প মেয়াদে ঠান্ডা ও কুয়াশা থেকে স্বস্তির কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। সব মিলিয়ে শীত ও কুয়াশার বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন তুলে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের সামনে। সরকারি স্কুলগুলিতে সাময়িক শীতের ছুটি বা সময়সূচি পরিবর্তনের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে কিনা, সেই সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছে অভিভাবক, শিক্ষক ও পড়ুয়াদের বড় অংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।